আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, যখন একজন পণ্ডিত কোরআনের সাথে দুর্ব্যবহার করল, তারপর দেখুন কেমন এক ফেরেশতা চিতাবাঘের রূপ ধারণ করে মাটিতে নেমে আসলো। আর তারপর সেই চিতাবাঘটি পণ্ডিতের সাথে কী এমন করেছিল, সেখানে সবাই দেখে নিস্তব্ধ হয়ে কাঁদতে শুরু করলো। এই সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর মেহেরবানি করে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল ঘটনায় ফিরে যাই। বন্ধুরা, এই ঘটনাটি আপনি অবশ্যই জানেন। পবিত্র কোরআনে মুনাফিক, কাফির ও নাস্তিকদের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে আসছে প্রতিনিয়ত, এবং পবিত্র কোরআনে তাদেরকে বুঝিয়ে দেয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম কত কঠিন। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে মুনাফিকদেরকে ইরশাদ করে বলেছেন, কুফরি এক ফিতনা, আর এই ফিতনাকে একেবারে সমাপ্ত করার জন্য কাফেরদের সঙ্গে যুদ্ধ করো তোমরা, যাতে এই পবিত্র দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর নাম নেওয়া হয়। পবিত্র কোরআনে এই কথাগুলো বর্ণিত করা ছাড়াও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামদের মাধ্যমে কুফরকে অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জ করেছেন, এবং সেখান থেকে কুফরের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়, এবং কিয়ামত পর্যন্ত এই লড়াই চলতেই থাকবে। এই লড়াইয়ের মধ্যে মুনাফিকরা অত্যন্ত নিচু একটি কাজ করেন, যেটা এখন পর্যন্ত হয়ে আসছে, আর সেটা হচ্ছে পবিত্র কোরআনকে অসম্মান, যেটা আমরা প্রায়ই দেখে থাকি। ঠিক তেমনি এমন একটি ঘটনা যেটা আপনাদেরকে বলবো। এই ঘটনাটি ঘটেছিল ভারতে, হিন্দুস্তানের বিহার রাজ্যের একটি গ্রাম, যে গ্রামটির নাম ছিল দিনাপুর। সেখানে একজন মুসলমান আলেমেদিন বসবাস করত। এক বুজুর্গ ব্যক্তি খুবই মুত্তাকি এবং পরহেজগার ছিলেন, আর তার একটি অভ্যাস ছিল যে সুবহে সাদিকের ফজর নামাজ আদায় করে জঙ্গলের দিকে চলে যেতেন, আর মাগরিবের সময় জঙ্গল থেকে গ্রামে ফিরে আসতেন। দিনাপুর গ্রামের মানুষেরা তার প্রত্যেক দিনের এমন রুটিনে তারা অনেক আশ্চর্য ছিল। কেউ এটা জানার চেষ্টাও করেনি যে শেষ পর্যন্ত এই বুজুর্গ ব্যক্তি সুবহে সাদিকের ঝাপসা অন্ধকারে জঙ্গলের দিকে কেন চলে যায়, আর তারপর আবার সন্ধ্যা হলে কেন ফিরে আসে। দিনাপুর গ্রামে যেখানে একদিকে মুসলমান ছিল, সেখানে হিন্দুও বসবাস করত, কিন্তু এখানে দুর্ভাগ্যজনক কথা এটাই ছিল যে হিন্দুরা মুসলমানদেরকে খুবই ঘৃণা করত, আর সময়ে সময়ে তার উদাহরণও দেখা যেত। এরা সব সময় চেষ্টা করত যে মুসলমানদেরকে সব সময় কোনো রকম বদনাম করে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার তারা নানা পরিকল্পনা করছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। এমনিভাবে দিনাপুরের সেই অমুসলিমরা জানতে পারল যে পাশের গ্রামের একজন অনেক বড় পণ্ডিত এসেছে, আর তারপর থেকে সেই গ্রামের মুসলমানদেরকে মুশকিল ফেলে রেখে দিয়েছে। এমন খবর শুনে দিনাপুরের অমুসলিমরা একটি পরিকল্পনা করল যে সেই পণ্ডিতের সাথে খুব তাড়াতাড়ি দেখা করা হোক, আমাদের বাস্তব সময়ের পরিস্থিতির সম্বন্ধেও তাকে জানানো হোক, যাতে করে মুসলমানদের বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র তৈরি করা যায়। আর সেই জন্য দিনাপুরের কিছু বাছাই করা অমুসলিম পাশে গ্রামে সেই পণ্ডিতের কাছে গিয়ে তাদের অবস্থার কথা খুলে বলল। কিন্তু সেই পণ্ডিত বলল, তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজেই তোমাদের গ্রামে এসে তোমাদের অবস্থার খোঁজ নেব, আর তারপর মুসলমানদেরকে ঘিরে ধরব। এরপর দ্বিতীয় দিন সেই পণ্ডিত দিনাপুর গ্রামে পৌঁছে গেল, আর তারপর সেই গ্রামের মুসলমানদের সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করল। তখন সেই পণ্ডিতকে জানানো হলো যে এই গ্রামে একজন মুসলমান ব্যক্তি এমন আছে যে সুবহে সাদিকের নামাজ পড়ে জঙ্গলে চলে যায়, আর সন্ধ্যা নেমে আসলে বাড়িতে ফিরে আসে। এমনটি জানার পর সে পণ্ডিত একটি মিথ্যা কাহিনী বানিয়ে ফেলল। আর দ্বিতীয় দিন যখন সূর্য উঠল, তখন ওই গ্রামের লোকদেরকে বলতে থাকলো যে
এই মুসলমান আলেমদিন প্রত্যেক দিন জঙ্গলে তাদের মিথ্যা ক্ষুধার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর যেটি গ্রামের সকল মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে। কিন্তু আজকে আমি এবং আমার অন্য ভাইরা জঙ্গলে গিয়ে এটির পর্দাফাশ করব এবং গ্রামে তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে হত্যা করব। এমন কথা শুনে সেখানে উপস্থিত মুসলমানরা খুবই পেরেশান হয়ে যায় আর তাদের সেই পণ্ডিতের পিছু পিছু যেতে লাগলো। এই পণ্ডিত সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু যখন সেই পণ্ডিত জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছিল তখনই তার নজর পড়ল একটি জোপের কাছে। সেই আলেমদিন চাদরের ওপরে বসে আছে আর তার সামনে কোরআন শরীফ রাখা আছে, আর সেই বুজুর্গ ব্যক্তি খুব আদবের সাথে সেই কোরআন তেলাওয়াত করছে। এবার যখন দিনাজপুরের মুসলমানরা এমন অবস্থাকে দেখল তখন তারা বুঝে গেল যে এই জঙ্গলে প্রত্যেক দিন কেন তিনি এসে থাকেন। আসলে তিনি তো আল্লাহর ইবাদত করার জন্যই জঙ্গলে আসেন। কিন্তু এবার সেই পণ্ডিত বুজুর্গ ব্যক্তিকে কঠোর কণ্ঠে ডাকলো এবং বলল, তুই এই জঙ্গলে এসে নিজের গ্রামবাসীদেরকে ধোঁকা দিয়ে থাকিস। কিন্তু তখন সে বুজুর্গ ব্যক্তি বলল, আমি তো প্রত্যেক দিন রবের ইবাদত করার জন্য জঙ্গলে এসে থাকি আর কোরআন শরীফ তেলাওয়াত করি। বুজুর্গ এমনটি বলতে বলতে কোরআন শরীফের দিকে ইশারা করল। আর যখন পণ্ডিত এমনটি দেখল তখন সে একেবারে রাগান্বিত হয়ে গেল এবং সেই রাগ অবস্থাতেই কুরআনুল কারিমের দিকে এগিয়ে যেতে থাকলো আর এগিয়ে গিয়ে কুরআনুল কারিমের সঙ্গে অভদ্র আচরণ করে সেটিকে জমিনের ওপর ফেলে দিল। এমনটি দেখে সেখানে উপস্থিত মুসলমানরা সেই পণ্ডিতের ওপর লানত দিতে থাকলো। কেউ কেউ তাকে মারতেও চাইছিল, কিন্তু সাম্প্রদায়িক ঝগড়া হয়ে যাওয়ার কারণে ততক্ষণ পর্যন্ত সবাই থেমে থাকলো। কিন্তু এমন অবস্থাকে দেখে সেই বুজুর্গ ব্যক্তি রাগ হলো আর তারপর তিনি এগিয়ে এসে কুরআনুল কারিমকে মাটি থেকে উঠিয়ে সে সেই ঝোপের দিকে মুখ করে কিছু একটা বলে, আর দেখতে দেখতে সেই ঝোপ থেকে একটি চিতাবাঘ বাইরে বেরিয়ে আসলো আর সেই পণ্ডিতের ওপর হামলা করল আর তারপর সেই পণ্ডিতকে ক্ষত বিক্ষত করে দিল। শেষ পর্যন্ত সেই পণ্ডিতের মৃত্যু হয়ে গেল। এমন দৃশ্য দেখার পর সেই বুজুর্গ গ্রামের মুসলিম এবং অমুসলিম গ্রামের সকলের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, আমার রব প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নিজেই নিজের কালামকে হেফাজত করবেন। এরপর এই খবর যখন চারিদিকে ছড়াতে থাকলো তখন ওলামায়ে কেরাম গণনা করে বলতে থাকলো, আসলে সেই চিতাবাঘটি একজন ফেরেশতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমকে হেফাজত করার জন্য পাঠিয়েছিলেন। এর সাথে সাথে এই পণ্ডিতকেও কুরআনুল কারিমের সাথে দুর্ব্যবহার করার জন্য পৃথিবীবাসীর জন্য নিশানা বানিয়ে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বেশক আমি এটিকে হেফাজত করব। আর সত্যি এটি সেই প্রথম আসমানি কিতাব যার হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। যেহেতু কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের কথা বলে দিয়েছেন, আর সেই জন্য তিনি তার কথাকে বাস্তবায়িত করে দেখালেন। আর সেই সঙ্গে কিতাবে উল্লেখিত হেফাজতের সম্পর্কে একটি আশ্চর্য অদ্ভুত উদাহরণ সমস্ত পৃথিবীর সামনে রেখে দিয়েছে। এইবার কথা হলো, আসলে আমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হই, যদি আমাদের বাবা মা সঠিক শিক্ষা দিতে পারেন, তাহলে আমরা কখনোই অন্য ধর্মের প্রতি খারাপ কথা কখনোই বলতে পারবো না। তাই প্রিয় বন্ধুরা, সন্তানকে নৈতিক শিক্ষা ও উত্তম শিক্ষা দিতে হবে। আদর্শ পরিবার গঠন করতে হলে অবশ্যই আপনার সন্তানের উত্তম শিক্ষার প্রতি যত্নবান হতে হবে, তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা মনে রাখতে হবে, উত্তম শিক্ষাচার শিক্ষাদানের চেয়ে বড় দান কোনো পিতা তার সন্তানের জন্য করতে পারেনি। এই কথা ভুলে গেলে চলবে না যে আদর্শ পরিবার গড়তে হলে অবশ্যই আপনার সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। এই জন্য গোড়া থেকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সন্তানের জন্মের পূর্বের থেকে। মনে রাখবেন, প্রতিটি পুরুষের মাঝে আল্লাহ প্রদত্ত ইচ্ছা হলো যৌবন পদার্পণের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তানের বাবা হওয়া।
সন্তান জন্মগ্রহণ করা যেমন একটি আনন্দের বিষয়, আর সন্তান নেককার হওয়া তার থেকেও অধিক আনন্দের বিষয়। সুতরাং যখন সন্তান জন্মের জন্য আল্লাহর নিকট দোয়া করবে, তখন নেক সন্তানের জন্য দোয়া করবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে সন্তানের জনক হন। সন্তানের জন্য তার দোয়া ছিল এরূপ: হে প্রভু, তুমি আমাকে একজন নেক পুত্র দান করো। সন্তানের জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া খুবই বিস্ময়কর ও বিরল। তিনি যখন পুত্র ইসমাইল এবং তার মাতা হাজরাকে বাইতুল্লাহর পাশে রেখে ফিরে যাচ্ছিলেন, তখন দোয়া করলেন: হে আমার পালনকর্তা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র গৃহের কাছে জনমানবহীন প্রান্তরে রেখে গেলাম। এরপর তিনি আরও দোয়া করলেন: হে আমাদের পালনকর্তা, যাতে তারা নামাজ আদায় করে, অর্থাৎ তারা যেন ইবাদতগুজার হয়। যদিও শব্দ উল্লেখ করেছেন, কিন্তু এর দ্বারা ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ হে প্রভু, আমি তাদেরকে আপনার পবিত্র ঘরের পাশে রেখে যাচ্ছি, যাতে তারা ইবাদতগুজার হতে পারে। অতঃপর আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রিজিক দান করুন, অর্থাৎ হে আল্লাহ, মানুষের অন্তরে তাদের প্রতি মহাব্বত তৈরি করে দিন, যাতে তারা গ্রহণযোগ্যতা ও সম্মান লাভ করে, এবং তাদেরকে মানুষের লক্ষ্যস্থলে পরিণত করুন। হে আল্লাহ, তাদেরকে আহারের জন্য কিছু ফল দান করুন, যাতে তারা শুকরিয়া জ্ঞাপন করতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য এরূপ কল্যাণময় দোয়া করেছেন। সুতরাং এখনও প্রত্যেক পিতা মাতা সন্তানের জন্য এইরূপ দোয়া করা উচিত এবং এরূপ নিয়ত করা উচিত: হে প্রভু, আমাদের সন্তান এমন স্থানে জীবনযাপন করছে যা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণরূপে বেআমলি একটি পরিবেশ, অশ্লীলতায় পূর্ণ একটি পরিবেশ, যে পরিবেশে সততা ও কল্যাণ অপেক্ষা বদচারিতা ও খারাপ প্রভাব বেশি। সুতরাং এই পরিবেশও তথা অনাবাদী মরুভূমিতুল্য, আর এর দ্বারা মসজিদ উদ্দেশ্য নিবে, কেননা মানুষের গড় তো সাধারণত মসজিদের নিকটে হয়ে থাকে। কোনো জায়গায় কয়েক মিনিটের দূরত্বে, কোনো জায়গায় 10 মিনিটের দূরত্বে। সুতরাং এইরূপ নিয়ত করবে: হে আল্লাহ, আপনার ঘরের নিকটে আমি আমার সন্তানদের বসবাসের জন্য ঘর তৈরি করেছি, কিন্তু এখানকার পরিবেশ দ্বীনি পরিবেশ নয়। হে আল্লাহ, আমাদের নিয়ত হলো যাতে আমাদের সন্তান নামাজি হয়। হে আল্লাহ, যাতে মসজিদের সাথে তাদের সম্পর্ক মজবুত ও সুদৃঢ় হয়, এবং আপনার ঘরের সাথে যাতে তাদের মহব্বত গভীরতর হয়। কেননা হাদিস শরীফে আছে, যাকে অধিক হারে মসজিদে যাতায়াত করতে দেখবে তার ইমানের সাক্ষ্য দাও। সুতরাং মসজিদের সাথেই যেন তার হৃদয় মিলে থাকে। হে আল্লাহ, তাদেরকে হিংসাকারীদের থেকে হেফাজত করো, তাদের বিরোধী কেউ যেন তাদেরকে কষ্ট না দেয়। হে আল্লাহ, তাদের প্রতি লোকদের অন্তরে ভালোবাসা ও ভক্তি সৃষ্টি করে দাও, যাতে তারা লোকদের সম্মানের পাত্র হতে পারে, তাদেরকে মর্যাদা দেয় ও মূল্যায়ন করে, তাদের প্রশংসা করে এবং তাদের সান্নিধ্যকে জীবনের পথেই মনে করেও তাদের সাথে উত্তম আচরণ করে। হে আল্লাহ, আমাদের সন্তানদের গ্রহণযোগ্যতা দান করুন। হে আল্লাহ, তাদের খাবার হিসাবে ফল দান করুন। খাবার হিসাবে যদি ফলই লাভ হয়, তাহলে রুটি আর পানি তো আরও স্বাভাবিক বিষয়। অর্থাৎ আল্লাহ পাক শুধু তাদের খাবার হিসেবে রুটি আর পানি দিবেন না, বরং ফলও দান করবেন। পবিত্র ও পর্যাপ্ত রিজিক দান করুন। উদ্দেশ্য হলো যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আর কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের সংখ্যা খুবই কম হয়ে থাকে। আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। লক্ষ্য করুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কত মূল্যবান ছিল। সুতরাং প্রত্যেক মাতা পিতার উচিত এইরূপ চিন্তা ভাবনা সহ ন্যাক নিয়তের সাথে সন্তানের জন্য দোয়া করা। তাহলে আল্লাহ পাক যেমনিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াকে কবুল করে তার বংশধরদের মধ্যে নবী রাসূল প্রেরণ করেছেন, তেমনিভাবে আপনার দোয়া কবুল করে আপনার বংশধরদের মধ্যে অলি সৃষ্টি করবেন। যেমনিভাবে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বংশধরের মাঝেই রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন,
তেমনিভাবে আপনার বংশধরের মাঝে কোনো না কোনো অলি সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা যেমনিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তানদের ফল দ্বারা পর্যাপ্ত রিজিক দান করেছেন, তেমনিভাবে আপনার সন্তানদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম বার্ধক্যে উপনীত হয়েছিলেন, কিন্তু সন্তান না হওয়ায় তিনি নিরাশ হননি, বরং তিনি সর্বদা আল্লাহর নিকট দোয়া করতেন। যদিও বাহ্যিকভাবে শরীরে বার্ধক্যের ছাপ ফুটে উঠেছিল, হাড্ডি দুর্বল হয়ে গিয়েছিল, চুলগুলো সাদা হয়েছিল, এই বয়সে তো মানুষের হিম্মত শেষ হয়ে যায়, অন্তরের নিরাশা আর হতাশা বাসা বাঁধে। কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবী। তিনি খুব ভালোভাবেই জানতেন ও বিশ্বাস করতেন সব কিছুই আল্লাহর হুকুমে হয়ে থাকে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার পরও তিনি দোয়া করতে লাগলেন। কুরআন মাজিদে খুবই মনোমুগ্ধকর উপস্থাপনায় তার দোয়া উল্লেখ রয়েছে। ভেবে দেখুন, মানুষের অন্তরে যখন আশার প্রদীপ জ্বলতে থাকে তখন মনের গহীন থেকেই দোয়া বের হতে থাকে। মানুষ কখনো নির্জনে দোয়া করে, কখনো উচ্চস্বরে দোয়া করে, আবার কখনো চুপি চুপি দোয়া করে। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া ছিল কীরূপ? তিনি বললেন, হে আমার রব, আমার অস্থিসমূহ দুর্বল হয়ে গেছে এবং মাথায় বার্ধক্যের শুভ্রতা ফুটে উঠেছে, অর্থাৎ বার্ধক্যের কারণে মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। আর হে রব, আপনার নিকট প্রার্থনা করে আমি কখনো বিফল হইনি। সুতরাং দোয়া করতে করতে বার্ধক্যে উপনীত হয়েও তিনি এরূপ মিনতি ভরে অক্ষমতা ও মুখাপেক্ষিতা প্রকাশ করে দোয়া করার ফলে আল্লাহ তাআলার রহমতের দরিয়া উতলে উঠল। তিনি এইভাবে দোয়া করেছিলেন, আমি ভয় করি আমার পর আমার বংশ দ্বারা নিশ্চিহ্ন হওয়ার। কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। সে আমার এবং ইয়াকুব বংশের উত্তরাধিকারী হবে এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষজনক। তিনি কত উত্তম দোয়া করেছিলেন। তিনি এরূপ সন্তান প্রার্থনা করেছেন যে তার বাপ দাদার যাবতীয় পূর্ণতার উত্তরাধিকারী হবে, বাপ দাদার যাবতীয় জ্ঞানের ধারাবাহক হবে। এটিই হলো সন্তানের মূল উদ্দেশ্য। সন্তান নেককার হবে এবং পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হবে। সন্তান নেককার হওয়া এবং পিতামাতা সন্তানের শিক্ষার দিকের ব্যবস্থা করা আল্লাহ পাকের নিকট খুবই পছন্দনীয় বিষয়। সুতরাং সন্তানের সুশিক্ষার পাশাপাশি তাকে উত্তম উপদেশও দিন। হজরত লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম স্বীয় পুত্রকে এমন অতি প্রিয় ও মূল্যবান বাণী দ্বারা উপদেশ দিয়েছিলেন যে তা মহান রব্বুল আলামিনের দৃষ্টিতে এতই পছন্দনীয় ছিল যে তিনি কুরআনে কারিমে তার বর্ণনা করেছেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ইন্তেকালের সময় তার সন্তানদের একত্র করে যা বলেছিলেন কুরআন মাজিদে তা উল্লেখ রয়েছে। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে মৃত্যু হাজির হলো, যখন তিনি নিজ পুত্রদের বললেন, তোমরা আমার পর কিসের ইবাদত করবে? লক্ষ্য করুন, হজরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, অথচ তিনি সন্তানদের একত্র করে জিজ্ঞাসা করছেন, হে আমার পুত্ররা, তোমরা আমার পর কার ইবাদত করবে? ছেলেরা তখন সন্তোষজনক জবাব দিল, আমরা আপনারই প্রভুর ইবাদত করব। তখন তিনি সন্তুষ্ট হলেন। কুরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন, আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এরই ওসিয়ত করে গিয়েছেন আপন পুত্রদের এবং ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামও তাদের প্রত্যেককে বলেছেন, হে আমার পুত্রগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন। সুতরাং তোমরা এই অবস্থায় মৃত্যুবরণ করো যে তোমরা মুসলিম, অর্থাৎ তোমরা মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের ওপর অটল থাকো। সুতরাং বোঝা গেল এটি সারা জীবনের বিষয়। কেউ কেউ মাতা পিতাকে জিজ্ঞাসা করে কখন তাদের অন্তর থেকে দোয়া আসে, কিন্তু প্রকৃতপক্ষে মাতা পিতার দোয়া তো কোনো স্থান কাল বা সুযোগ লক্ষ্য করে হয় না, বরং নেককার পিতামাতা তো সর্বমুহূর্তেই সন্তানের জন্য দোয়া করতে থাকে। এ তো সারা জীবনের সম্পদ। এমনকি আপনারা জেনে অবাক হবেন, 5-6 বছরের শিশু যে নামাজ পড়তে শিখেছে সেও তখন থেকেই সন্তানের জন্য দোয়া করে, অথচ সেই সন্তানের জনক হবে 25-30 বছর বয়সে। সে দোয়া করে, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ আদায়কারী বানান এবং আমার সন্তানদের মধ্যে থেকেও
5-6 বছরের এই শিশুর তো আর সন্তান নেই, কিন্তু আল্লাহ পাক জানেন এই শিশু একসময় যৌবনে পদার্পণ করবে এবং সেও পিতা হবে। এবার ভেবে দেখুন, যে 25 বছরের যৌবনে হয়তো সন্তান লাভ করত, সে 5-6 বছর হতেই মা বাবার নিকট নামাজ শিখেছে এবং তার কোমল কণ্ঠে এই ভাষায় এই দোয়া করতে শুরু করেছে, হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন। এবং আমার সন্তানদের মধ্য থেকেও 5-6 বছর বয়স থেকে যে শিশু এই দোয়া করতে শুরু করেছে, হয়তো 25 বছর বয়সে সে সন্তান লাভ করবে, তারপরও সে আমৃত্যু সন্তানের জন্য একইভাবে দোয়া করতে থাকবে। চিন্তা করে দেখুন, এত কিছুর পরও যদি সন্তান নামাজি না হয়, তাহলে পিতার কি পরিমাণ কষ্টের কারণ হয়ে থাকে। একমাত্র সেই পিতা ব্যতীত আর কেউ তার মাত্রা অনুধাবন করতে পারবে না। সুতরাং প্রকৃতিগতভাবে পিতা মাতার মাঝে আল্লাহ পাক সৎ সন্তানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা রেখে দিয়েছেন। তাই আজীবন পিতা মাতা নেক সন্তানের জন্য দোয়া করতে থাকে। কোরআন মাজিদেও মুমিনদের দোয়া শিখিয়েছে, তারা এইরূপ দোয়া করবে, হে আমার রব, আমাদের স্ত্রী ও সন্তান সন্ততির পক্ষ থেকে আমাদের দান করুন চোখের শীতলতা এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ বানান। দোয়া করা হচ্ছে যাতে সন্তান পিতা মাতার চক্ষু শীতলকারী হয়, আর তা তখন সম্ভব যখন সন্তান নেককার হয়। সুতরাং কুরআন মাজিদ দ্বারা প্রতীয়মান হয়, মাতা পিতা সারা জীবন সন্তানের জন্য দোয়া অব্যাহত রাখে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।